দিল্লির বৈরী আচরণের প্রভাব পড়েছে দুই দেশের সীমান্তে। ভারতের কাঁটাতারের বেড়া ও স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন সীমান্তে। গেল বুধবার সন্ধ্যায় সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ৩ দিন ধরে উত্তেজনা চলছিল। আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে ভারত সীমান্তের ১০০ মিটারের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় বিজিবি বাধা দেয়। ৭ জানুয়ারি বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর বন্ধ রাখা হয় কাঁটাতারের বেড়া নির্মাণ। বর্তমানে চৌকা সীমান্ত প্রায় স্বাভাবিক, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বর্তমান অবস্থা এলাকার মোটামুটি ভালো, সচল, সবকিছুই ঠিক আছে। কাঁটাতারের বেড়া দিতে এসে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এটাকে আমরা রুখে দাঁড়াচ্ছি। নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাপুর সীমান্তের ওপারে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। বুধবার বিজিবি ও স্থানীয়রা বাধা দেয়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এই সীমান্ত এখন শান্ত। বিজেপির যায় ওরা সবাই হেঁটে গেছে এবং এরা অনেকক্ষণ খুব দায়িত্বশীলভাবে ওখানে কাজ করেছে। ওরা এদিকে আর আসেনি, ভিড়েনি। বিটাররা বাধা যাচ্ছে, বিটাররা ডাকতেছে, ওরা আসতেছে না, ওরা হুঁচি গেলে কাজ চালিয়ে যাচ্ছে। গরু বাজারের সমস্যা মানুষ যাতে দেবে না, ওরা সবসময় পাহারা দিলে কখন গুলি করে ঠিক নাই। পরিস্থিতি নিয়ে বিজিবি শুক্রবার বিকেলে পতাকা বৈঠক আহ্বান করে, তবে এতে এখনও সাড়া দেয়নি বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে মঙ্গলবার বিকেলে বিএসএফ শূন্যরেখা বরাবর লাইট পোস্ট স্থাপনের চেষ্টা চালায়। এ সময় বিজিবি প্রতিবাদ জানায়। এতে লাইট পোস্ট স্থাপনাটি সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করার কথা, যেহেতু ইতিপূর্বে বা এর পূর্বে কোনোদিনও এরকম অবস্থা আমরা দেখি নাই যে বেড়াকাটার বাইরে এরকম কোনো লাইট বা যে কোনো তারের ওদের ভিতর থেকে কারেন্টের তার নিয়ে এসে সংযোগ দিয়ে কোনো কিছু সেট করার মতো আমরা অবস্থা দেখিনি ইতিপূর্বে। বর্তমানে এই সীমান্তের পরিস্থিতিও শান্ত রয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।